বন্ধুগণ, বর্তমান দেশের যে অবস্থা, সামগ্রিক অবস্থা নিয়ে আজকের আলোচনা। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অশনি সংকেত। গার্মেন্টস শিল্পের মালিকরা তাদের ইচ্ছা মতো শ্রমিক ছাঁটাই করছে। গতকালকে প্রায় বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম মিলে প্রায় 15,000-এর মতো গার্মেন্টস শিল্প থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে। কদিন আগে দেখলাম আমি একে আজাদ গ্রুপের এমডি তিনি ঘোষণা দিয়েছেন যে তিনিও 10,000 শ্রমিক ছাঁটাই করবেন। আমি একটি কথা বলতে চাই শ্রমমন্ত্রীকে। বাংলাদেশের বর্তমান শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে কোন ব্যক্তি আছে আমি জানি না। বর্তমান সরকারের যে কজন মন্ত্রী আছে, 2-1 মন্ত্রী ছাড়া তেমন কোনো পরিচিতি নেই এইসব মন্ত্রীদের। যাই হোক, সে কথা ভিন্ন। কিন্তু শ্রমিক ছাঁটাই হচ্ছে মালিকদের ইচ্ছে মতো। শ্রম মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটা রাষ্ট্রীয় সমস্যা। এই সমস্যা যেন শ্রম মন্ত্রণালয় এগিয়ে এসে যেন দেখতে পারে। শ্রমিকরা যেন তাদের চাকরি আবার ফিরে পায়, সাধারণ মানুষরা যেন ভালো থাকে। সরকারের পক্ষ থেকে সেই একটি উদ্যোগ নেওয়া হোক। বর্তমানে ব্যবসায়ী সমাজ যারা ব্যবসা করে তাদের মাথায় হাত। আগামীর বাংলাদেশে কি অর্থনীতি হচ্ছে কোনো আশার আলো দেখা যাচ্ছে না। অর্থমন্ত্রীও কোনো ব্রিফ করছেন না। আগামী বাজেটে কোথায় কি করছেন না করছেন তাও বলছেন না। আগামীর পরিকল্পনাটা কি মন্ত্রী মহোদয় কিছু বলছেন না। বাংলাদেশ হেরে যাবে না। বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন স্বপ্নময় বাংলাদেশ হয়, সেটাই প্রত্যাশা করছি। বন্ধুগণ, আমি মাননীয় শ্রমমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান করছি, দয়া করে শ্রমিকদের পাশে থাকুন। বেকারত্ব দিন দিন বাড়ছে। যারা চাকরি করে শ্রমিকরা, সেই শ্রমিকদের প্লেটে যদি ভাত না থাকে তাহলে শ্রমিকরা কি করবে আগামীতে? দিশেহারা হয়ে যাচ্ছে। শ্রমিকরা যেন তাদের হাতে কাজ থাকে, কৃষকের হাতে যেন কাজ থাকে, সেই দিকে লক্ষ্য রাখবেন। আমি মাননীয় শ্রম মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন মন্ত্রী মহোদয়, ওনার প্রতি উদারত আহ্বান যেন সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর পাশে আপনারা থাকুন। মালিকরা, শিল্পের মালিকরা ইচ্ছে মতো শ্রমিক ছাঁটাই করছে, আইনের প্রতি কোনো তোয়াক্কা করছে না। যে যেমনে পারছে, যে যেভাবে পারছে সেভাবে এই শ্রমিক ছাঁটাই করছে ইচ্ছে মতো। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অবশ্যই একটি উদ্যোগ নেওয়া হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। মাননীয় মন্ত্রী মহোদয় যদি বিজিএমের নেতৃবৃন্দের সাথে বসেন, শিল্পের মালিকদের সাথে যদি বসেন, আলাপ আলোচনা যদি করেন, তাহলে আমার মনে হয় শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে। আর না হয় বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে, আরও বাড়বে। সেই বেকারত্ব যদি বেড়ে যায় তাহলে দেশে দুর্ভিক্ষের অশনি সংকেত দেখা দিবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে আপনি দেশের জনগণের কাঙ্ক্ষিত নেতা। আপনার পরিবার এবং আপনার পিতামাতাকেও দেশের মানুষ ভালোবাসে, আপনাকেও ভালোবেসে দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিয়েছে। অবশ্যই আপনি দয়া করে এই শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের কল্যাণে অবশ্যই এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করছি।